আসসালামু আলাইকুম। প্রায় দীর্ঘ 1 বছর পর ডুব ডিজাইন চ্যানেলে নতুন করে ভিডিও আসা শুরু করলো। যদি আপনাদের সাপোর্ট থাকে ইনশাল্লাহ আমরা এটা কন্টিনিউ করব এবং কনসিস্টেন্সি বজায় রাখার চেষ্টা করব। আমি আব্দুল্লাহ আল সাইদ, কাজ করছি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার হিসাবে এবং চেষ্টা করছি একজন ব্র্যান্ডিং এক্সপার্ট হওয়ার। আমার অনেক দিনের ইচ্ছা ছিল বাংলাদেশে এমন একটা নিয়ে আসা, বাংলা ভাষায় এমন একটা জিনিস নিয়ে আসা যেটা বাংলাদেশে এখনো পর্যন্ত কেউ করে নাই। সেটা হলো ব্র্যান্ডিং নিয়ে একটা লং প্লেলিস্ট তৈরি করা, যেটাতে সবাই যারা ব্র্যান্ডিং নিয়ে আগ্রহী তারা শিখতে পারে, তারা A to Z শিখতে পারে। আমি তো শেখাতে পারবো না, আমি যতটুকু জানি, আমি যতটুকু শিখছি সেই জিনিসটা আপনাদের শেখাবো এবং সেই জিনিসটা আপনাদের জানাবো, এবং আপনারা যে জিনিসটা জানেন সেই জিনিসটা আমি শিখবো। এইভাবে শেয়ারিং কেয়ারিং করে আমরা নিজেরা শিখবো। এটা একটা জাস্ট টেস্ট পারপাস ভিডিও। আমাদের নেক্সট ভিডিও থেকে আমরা মূল বিষয়ে একদম জাম্প করে ফেলবো। এটা জাস্ট হচ্ছে আপনারা যাতে বুঝতে পারেন আমার ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে এবং আমার অডিও কোয়ালিটি কেমন হচ্ছে যেন জানাতে পারেন, সেজন্য মূলত এই ভিডিওটা তৈরি করা। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কেমন হচ্ছে এবং কি কি বিষয়গুলো ইমপ্রুভ করা উচিত। যদি জানান আমি অবশ্যই কৃতজ্ঞ থাকব এবং অবশ্যই খুশি হব এবং নেক্সট ভিডিওতে এই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করব। তো চলেন শুরু করা যাক। আমাদের মূল বিষয় ব্র্যান্ডিং। সাধারণ মানুষের কাছে ব্র্যান্ডিং জিনিসটা কি? ব্র্যান্ডিং জিনিসটা খায় না মাথায় দেয়। এটা খায়ও না মাথায়ও দেয় না, আবার খায়ও মাথায়ও দেয় না। কিভাবে? চলেন বিস্তারিত আলোচনা করা যাক। ধরেন আমরা একটা নির্দিষ্ট প্রোডাক্টের কথা মনে করি। ধরেন আমার কাছে 1 লাখ টাকার উপরে বাজেট আছে, আমি একটা স্মার্টফোন কিনতে চাই। আমি জাস্ট উদাহরণ হিসেবে বললাম, এটা অনেকের অপচয় মনে হতে পারে। আমার 1 লাখ টাকা বাজেট আছে, আমি কোন একটা প্রোডাক্ট কিনতে চাই। সেটা আমাদের সর্বপ্রথম কোন প্রোডাক্টগুলো মাথায় আসবে? যে কোনো ফ্ল্যাগশিপের মাথায় আসলে যারা সিম্পল এবং নর্মাল মানুষ তাদের কাছে সর্বপ্রথম মাথায় আসবে আইফোন। আইফোন জিনিসটা লাক্সারিয়াস, ইনোভেটিভ, একদম সিম্পলিসিটি বজায় রেখে ওরা জিনিসটা করছে, যার কারণে মানুষের কাছে এটা সর্বপ্রথম মাথায় আসে। আবার যারা আমরা টেক নিয়ে কাজ করি তাদের মাথায় কি আসবে? S25 আলট্রা বা এই প্রোডাক্টগুলো আমাদের মাথায় আসবে। এই যে আমাদের অ্যাপলের যে প্রোডাক্ট বা আইফোন 16 প্রো ম্যাক্স কিংবা S25 আলট্রার যে জিনিসটা মাথায় আসছে, এই জিনিসটা কেন আসছে? এই বাজেটে কিন্তু এর চেয়ে ভালো ফোন কিন্তু আরো আছে। ভালো ফোন বলা যায় না, এর চেয়ে আমাদের যে নির্দিষ্ট আমাদের যে জিনিসটা দরকার এরকম সার্ভিস দিতে পারবে এরকম ফোন কিন্তু আরো অনেক আছে। কিন্তু আমাদের এই ফোনগুলোই কেন আমাদের এখানে আসে? এটার যে কারণ সেটাই হলো ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং জিনিসটা কি? ব্র্যান্ডিং এর সংজ্ঞা দিতে গেলে অনেক বড় একটা ভিডিও হয়ে যাবে। আমি জাস্ট শর্ট করে যদি বলতে যাই, ব্র্যান্ডিং জিনিসটা হলো এমন একটা প্রসেস, অন্যদের চেয়ে আলাদা একটা আইডেন্টিটি তৈরি করা। অর্থাৎ অন্যদের চেয়ে আলাদা একটা আইডেন্টিটি তৈরি করার যে প্রসেসটা, এটাকে বলা হয় ব্র্যান্ডিং। লোগো, একটা কালার প্লেট, একটা নাম, একটা স্লোগান কিংবা একটা শর্ট মার্কেটিং ব্র্যান্ডিং না। ব্র্যান্ডিং এর চেয়ে অনেক বড় কিছু। ব্র্যান্ডিং মানে কনজিউমারদের ব্র্যান্ডের প্রতি ট্রাস্ট, লয়ালিটি এবং একটা ফিল, আপনাকে ব্র্যান্ড কিভাবে দেখবে, কাস্টমার আপনাদের প্রতি কিভাবে জানবে, এই জিনিস সবকিছু মিলিয়ে একটা ব্র্যান্ড তৈরি হয়। আশা করি ব্র্যান্ড কি বুঝতে পারছেন। আমরা আসলে ব্র্যান্ডিং কি এটা নিয়ে শুধু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি এগুলো নিয়ে আলোচনা করবো না, কারণ আমরা এখনো একদম নিচে, আমরা এখনো এ থেকে শুরু করছি, আমরা হয়তো জেডে যেতে যেতে আরো অনেক কিছু জানতে পারবো। বাট এটা যদি জেনে রাখেন, অন্যদের চেয়ে আলাদা একটা আইডেন্টিটি তৈরি করার যে প্রসেস, এটাকে বলা হয় ব্র্যান্ডিং। এটা জানলে দেখবেন যে সবগুলো ঘুরে ফিরে এই একই জিনিসটাই মাথায় আসছে, হচ্ছে এই জিনিসটাতেই ফিরে আসছে। তো এটার মানে হচ্ছে ব্র্যান্ডিং। ব্র্যান্ডিং এবং ভিজুয়াল আইডেন্টিটির মধ্যে পার্থক্য কি? আমি এই টপিকটা দ্বিতীয়তে রাখার কারণ হচ্ছে, সর্বপ্রথম বলতে পারেন ব্র্যান্ডিংটা আমাদের জাস্ট একটা ইন্ট্রোডাকশন বলতে পারেন। আমি এই জিনিসগুলো আলাদা একসাথে সর্বপ্রথম রাখার কারণ কি জানেন? দেখবেন যারা নতুন ডিজাইনার আছে
বা হচ্ছে যারা নতুন গ্রাফিক ডিজাইন থেকে ব্র্যান্ডিং এ বা হচ্ছে ব্র্যান্ডিং ডিজাইন নিয়ে কাজ করছে, তারা সব তাদের প্রোফাইলে লাগাই দেয়, বা ধরেন সে কাজ করছে, কাজ শিখতেছে, তারা লাগাই দেয় কি ব্র্যান্ডিং এক্সপার্ট, ব্র্যান্ড এক্সপার্ট এভাবে লাগাই দেয়। এটা কিন্তু আসলে মারাত্মক একটা ভুল ধারণা। এটা কেন কেন ভুল ধারণা? কারণ একটা ডিজাইনার কিন্তু ব্র্যান্ড এক্সপার্ট হতে পারে না, শুধুমাত্র এক ডিজাইন জেনে ব্র্যান্ড এক্সপার্ট হতে পারে না। ব্র্যান্ড এক্সপার্ট জানার জন্য আপনাকে কি কি জানতে হবে সেটা যদি বলি, আপনাকে ব্র্যান্ড কিভাবে কাজ করে এগুলো জানার জন্য ব্র্যান্ড ফান্ডামেন্টাল জানতে হবে, ব্র্যান্ডের ডিজাইন করার জন্য গ্রাফিক ডিজাইন জানতে হবে, ব্র্যান্ডের আইডেন্টিটি ডিজাইন করার আপনাকে গ্রাফিক ডিজাইন জানতে হবে, এবং কাস্টমারদের মেসেজিং পৌঁছানোর জন্য আপনাকে ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে। কাস্টমার বিহেভিয়ার, কাস্টমার অডিয়েন্স বা হচ্ছে কাস্টমার টার্গেটেড অডিয়েন্স জানার জন্য আপনাকে ভালো একজন মার্কেট রিসার্চার হতে হবে। এগুলো কিন্তু অনেক বড় কিছু বিষয়। এগুলো শুধুমাত্র লোগো কিংবা নাম কিংবা ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনের মধ্যে সীমাবদ্ধ না। তো আমরা যারা হচ্ছে ব্র্যান্ড এক্সপার্ট দিয়ে দিই, এটা কিন্তু আসলে আমাদের একটা ভুল চিন্তা। আমরা তাহলে কি ব্যবহার করতে পারি? গ্রাফিক ডিজাইন ফিল্ড থেকে যারা ব্র্যান্ডিং ডিজাইন নিয়ে কাজ করে তাদের অনেক ধরনের ফিল্ড আছে, যেমন আর্ট ডিরেক্টর আছে, ভিজুয়াল আইডেন্টিটি ডিজাইনার আছে, ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনার আছে, ব্র্যান্ড ডিজাইনার আছে। এগুলো কিন্তু একটা আলাদা আলাদা ফিল্ড, বা বলতে পারেন সবগুলো একই ধরনের ফিল্ড, এক একজন এক এক ধরনের নামে বলতে পারে। এখন ব্র্যান্ড এবং হচ্ছে ব্র্যান্ড এক্সপার্ট এবং হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি ডিজাইনারদের মধ্যে পার্থক্য কি? ব্র্যান্ড হচ্ছে জাস্ট একটা এক্সপেরিয়েন্স, মানুষের ট্রাস্ট এবং একটা পরিচয়। বাট ভিজুয়াল আইডেন্টিটি হলো লোগো হতে পারে, কালার প্লেট হতে পারে, যেগুলো আমরা চোখে দেখি সেগুলো হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি, যেগুলো হচ্ছে একজন ডিজাইনার দ্বারা ডিজাইন করা হয়। আমাকে যারা দেখছেন প্রায় ম্যাক্সিমাম মানুষ কিন্তু গ্রাফিক ডিজাইনার বা ডিজাইন সেক্টর থেকে এসেছেন, কারণ আমাদের চ্যানেলটাই বেস করা ডিজাইনের উপর। সো আমি ধরে নিতে পারি এখানে ম্যাক্সিমাম কিন্তু ডিজাইনার। তো আমাদের এই প্লেলিস্টটা মূলত আমরা এমনভাবে সাজাবো যেন ডিজাইনাররা এটাতে খুব ভালোভাবে কাজ করতে পারে এবং ব্র্যান্ডিং এক্সপার্ট হওয়ার যে প্রসেসগুলো এগুলো জানতে পারে। পাশাপাশি ব্র্যান্ড আইডেন্টিটি ডিজাইনারের যে জিনিসগুলো প্রয়োজন প্রত্যেকটা বিষয়ে আমরা একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিস্তারিত আলোচনা করব। যে শাখা প্রশাখাগুলো বের হবে, ধরেন বাচ্চা, মা, নাতি নাতনি পুতি যতগুলো বের হবে সবগুলো নিয়ে একটা ধরে আমরা আলোচনা করব, যাতে সবাই এই জিনিসগুলো বলতে পারেন। কারণ শুধুমাত্র আমরা যদি লোগোতে ঢুকি বা শুধুমাত্র ব্র্যান্ড নেমের মধ্যে ঢুকি, এগুলোর কিন্তু অনেকগুলো শাখা আছে, এগুলো নিয়ে আলোচনা করতে গেলে একটা ভিডিও হয়ে যাবে। আমরা এই জার্নিতে আমরা চেষ্টা করব যতটা ডিপ ডাউন করা যায়, যতটা ভিতরে যাওয়া যায়, যতটা গভীরে যাওয়া যায় ঢুকে যাওয়া, এবং ব্র্যান্ডিং নিয়ে আমরা যতটুকু জানি সবাই নিজেদের মধ্যে শেয়ার করব। ও হ্যাঁ, আরেকটা সমস্যা হচ্ছে ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর মধ্যে যে পার্থক্যটা, এটা গুলিয়ে ফেলা। ব্র্যান্ডিং এবং মার্কেটিং কিন্তু পুরোপুরি ভিন্ন একটা জিনিস। হ্যাঁ, মার্কেটিং ব্র্যান্ডিং এর একটা অংশ, বাট মার্কেটিং আর ব্র্যান্ডিং কিন্তু পুরোপুরি ভিন্ন জিনিস। ব্র্যান্ডিং হলো একটা আইডেন্টিটি তৈরি করার প্রসেস। মানুষ আপনাকে কিভাবে জানবে, মানুষ আপনাকে কিভাবে চিনবে, আপনি মানুষকে কিভাবে সার্ভিস দেবেন, এই জিনিসগুলোকে ব্র্যান্ডিং বলা হয়। বাট মার্কেটিং হলো আপনি যে একটা নির্দিষ্ট প্রোডাক্ট সেল করবেন, ওটাকে বিভিন্ন প্রমোট স্ট্র্যাটেজি দিয়ে এটা সেল করা। ধরেন আপনি একটা যে কোনো প্রোডাক্ট সেল করবেন, সেটা হতে পারে মধু, হতে পারে খেজুর, হতে পারে যে কোনো একটা প্রোডাক্ট বিক্রি করার জন্য কিনলেন, আপনি একটা পেজ খুললেন, ওই পেজে একটা ক্যাম্পেইন তৈরি করলেন যেখানে আপনি প্রোডাক্ট সেল করলেন। বাট এটা কিন্তু শর্ট টার্মের জন্য লাভজনক, এটাতে আপনি প্রোডাক্টগুলো সেল করতে পারবেন, যদি ভালো প্রোডাক্ট হয় অবশ্যই সেল করতে পারবেন। বাট এটা যখন প্রোডাক্টগুলো শেষ হয়ে যাবে তখন আপনাকে মানুষ চিনবে না, শেষ। বাট ব্র্যান্ডিং জিনিসটা হলো আপনাকে মানুষ আগে চিনবে। আপনি কি করেন, ধরেন আমি উদাহরণ হিসেবে যদি ঘরে বাজারের উদাহরণ যদি দেই, মানুষ কিন্তু ওদের কেন চিনে, ওরা শুরু থেকে শেষ পর্যন্ত যে প্রসেসটা তারা কিন্তু এই জিনিসটা মানুষের মধ্যে দেয়, মানুষের মধ্যে একটা তৈরি করে যে এটা কিভাবে আসছে। এখন দেখেন ঘরে বাজারের জিনিসগুলো অনেক এক্সপেন্সিভ, অন্য মার্কেটের চেয়ে অনেক এক্সপেন্সিভ, কিন্তু মানুষ কিন্তু ট্রাস্ট করে তাদের অন্যদের চেয়ে, কিন্তু যে কম দামি প্রোডাক্ট, একই কোয়ালিটির প্রোডাক্ট হলেও ঘরে বাজার থেকে কিনছে। কারণ কি, মানুষের একটা ট্রাস্ট বিল্ড হয়ে গেছে তাদের প্রতি। এই যে ঘরে বাজারের যে ব্র্যান্ডিং যে জিনিসটা
তৈরি করছে, এটাই হচ্ছে মূলত ব্র্যান্ডিং। বাট একটা নির্দিষ্ট প্রোডাক্ট প্রমোট করে সেল করা হলো মার্কেটিং। মার্কেটিং এর কাজ প্রোডাক্ট সেল করা, ব্র্যান্ডিং এর কাজ হলো আইডেন্টিটি তৈরি করা। আশা করি ব্র্যান্ডিং এবং মার্কেটিং এর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। আরেকটা বিষয় এখানে আলোচনা করতে চাই, পার্সোনাল ব্র্যান্ডিং এবং বিজনেস ব্র্যান্ডিং এর মধ্যে পার্থক্যটা কি। পার্সোনাল ব্র্যান্ডিং হলো শুধুমাত্র একটা পার্সন, নির্দিষ্ট পার্সনের জন্য, এবং বিজনেস ব্র্যান্ডিং হলো একটা নির্দিষ্ট ব্র্যান্ডের জন্য। আমি উদাহরণস্বরূপ যদি বলতে যাই, পার্সোনাল ব্র্যান্ডিং হলো ইলন মাস্ক একটা পাগলা টাইপের মানুষ। সে তাকে আমরা যারা ফলো করি বা হচ্ছে যা তার বিষয়গুলো জানি, আমরা তাকে জানি একদম একটা পাগলা টাইপের খ্যাপাটা টাইপ মানুষ। সে যা মন চায় তাই করে। তার এই যে পার্সোনাল ব্র্যান্ডিং হলো মানুষ আপনাকে কিভাবে জানবে, আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি, আপনি কিভাবে মানুষের মধ্যে উপস্থাপন করছেন, আপনার কি ইউনিক স্পেশালিটি আছে বা ইউনিক স্কিল আছে, এগুলো আপনার পার্সোনাল ব্র্যান্ডিং এর অংশ। আবার বিজনেস ব্র্যান্ডিং হলো, ধরেন তার একটা ব্র্যান্ড টেসলা কি করে, একটা নির্দিষ্ট প্রোডাক্ট সেল করে, একটা ইনোভেটিভ একটা প্রোডাক্ট সেল করে। কি জিনিস? একটা ইলেকট্রিক কার, যেটা হচ্ছে পরিবেশ বান্ধব একটা কার, যেটা হচ্ছে মানুষকে ভবিষ্যতে পরিবেশ বান্ধব একটা ওয়ার্ল্ড গিফট করতে পারবে। এভাবে যে সে তৈরি করছে, প্রবলেম সলভ করছে। এই যে জিনিসটা হচ্ছে মূলত তার বিজনেস ব্র্যান্ডিং এবং হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিং মধ্যে পার্থক্য। পার্সোনাল ব্র্যান্ডিং হচ্ছে নিজের জন্য এবং একটা নির্দিষ্ট পার্সনের জন্য, আর হচ্ছে বিজনেস ব্র্যান্ডিং হলো একটা বিজনেসের জন্য। আশা করি পার্সোনাল ব্র্যান্ডিং এবং বিজনেস ব্র্যান্ডিং এর মধ্যে পার্থক্যটা বুঝতে পারছেন। তারপর যেটা আসে সেটা হচ্ছে ডিজাইন কম্পোনেন্টস কি, যেগুলো ভিজুয়াল আইডেন্টিটি ডিজাইনার দ্বারা বা হচ্ছে ভিজুয়ালাইজার দ্বারা করা হয়। সেটাগুলো কি হতে, কন্টেন্টগুলো লোগো হতে পারে, কালার স্কিম হতে পারে, ভয়েস টোন হতে পারে, বা অনেক কিছু হতে পারে। এগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করতে থাকবো বা আলোচনা করবো ইনশাল্লাহ। অলরেডি অনেক বড় হয়ে গেছে ভিডিওটা, প্রায় 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আমি চাই না বড় করতে, আপনাদের বোরিং করতে। এটা জাস্ট টেস্ট পারপাস একটা ভিডিও। এটাতে কি কি ইমপ্রুভ করা যায় অবশ্যই জানাবেন ইনশাল্লাহ। নেক্সট ভিডিওতে সেগুলো আমি ঠিক করে নিব ইনশাল্লাহ। তো আপনারা ভিডিও উপভোগ করতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি হয়তো ব্র্যান্ডিং এর যে ফান্ডামেন্টাল বিষয়গুলো এগুলো নিয়ে আলোচনা করব, একটু সহ্য করবেন। তো নেক্সট ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।